আর যেটা এখন গাইল এটা হচ্ছে শিকড়। এই শিকড়টা যদি না থাকতো তাহলে এই শাখাপালাটা থাকতো না। তাই সঠিক বৃন্দ দিয়ে বিবাহী ও হে রাধা ওম মাধব বুঝতে পেরেছেন? আমি জানি না, আমি জানি না ভালো করে ব্রজবুলি ভাষায় আমি জানি না আমার এই মনুষ্যটা ওই 84 লক্ষ নদীর মধ্যে শেষের যে 4 লক্ষ নদী 4 লক্ষ মনুষ্য নদী তার মধ্যে একমাত্র নাকি 3,99,999 আমি জানি না যে এই জন্মটা একদম শেষ জন্ম কিনা বা এই জন্মটা একদম শুরুর জন্ম কিনা। যদি তুমি আমাকে জন্ম না যদি তুমি আমাকে আবার জন্ম না, আমি জানি আমাকে আবার আসতে হবে, আমার কার্য ভালো হলে আমাকে আবার আসবো, কিন্তু যেন এই জায়গাটা আমাদের মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ঠিক ওইভাবে একটা ধারণা করেছিলেন, যার জন্য তিনি বৈষ্ণব, পরম বৈষ্ণব। কিন্তু তিনি পরিষ্কার দেখবেন চৈতন্য চরিতামৃতে বলছেন যে তিনি একজন বৈদান্তিক সন্ন্যাসী, যার মধ্যে কোনো ভক্তি নেই। কি অদ্ভুত তার বিচার! আচার্য সার্বভৌম তাকে ভক্তি নিতে পাঠিয়ে দিলেন সেই রায় রামানন্দের কাছে। তা আজকে আমরা কি দেখব? আমরা এটা দেখব যে আমরা যেন এই নিত্যানন্দ প্রভু যেভাবে সবার মধ্যে সময় অনুসারে সবার মধ্যে চালিয়ে দিয়েছিলেন তিনি নিত্যানন্দ প্রভু। তাই নিতাই চাঁদের চরণে আজ আমার একান্ত প্রার্থনা, আমরা যেন তার সেই মহৎ ভাব যেভাবে আপন করবে, যেভাবে জাতির বিচার কতটা আছে জানি না, কিন্তু জাতির বিচার ছিল না, যে ভাবটা আমাদের ভাবসাগরে তলিয়ে দিতে পারত, আমাদের যেন তিনি সেটা কিঞ্চিত হলেও দান করেন। তাহলে আমরা বুঝবো সেই প্রেমানন্দটা কি। প্রার্থনা হয়তো আমি সবার জন্য বলতে পারছি না, কারণ অনেকের হয়তো আছে, এখন আমারটা কম, বুঝলেন, আমি এটা চেয়ে নিচ্ছি। দেবী রামকৃষ্ণ জগৎ
জয় মা যারা। অপূর্ব বললেন মহারাজ তার বাচন ভঙ্গি এবং যেভাবে তিনি ভাষণ প্রস্তুত করেন খুবই ভালো লেগেছে সবার শুনতে। আমাদের রাধেশ্যামের আরতির সময় হয়ে যাচ্ছে এবং ওখানে কীর্তন চলছে, আর ওখানেই একটু আমরা হরিনাম সংকীর্তন করবো, তারপরে প্রসাদ পাবো সবাই এবং সাধুদের যারা অতিথি আমাদের এসেছেন তাদেরকে ওখানে এবং তাদের সামান্য উপঢৌকন আমরা প্রদান করব। আমাদের মহারাজা আছেন, উনি কিন্তু গীতা পাঠ এবং গীতা ভাষ্যের একজন অন্যতম ব্যক্তি। একটু আমি দেখে নিই প্লিজ। ওটাকে মায়েরা মায়েরা ভালো ভালো